নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাংলার বুকে থাকা এমন এক প্রাসাদ বা জমিদার বাড়ি দেখাবো, যে প্রাসাদটা ঘিরে রয়েছে 200 বছরেরও পুরানো ইতিহাস। হ্যাঁ, আমি কথা বলছি হাওড়া জেলার আন্দুলে অবস্থিত এই কুন্ডু চৌধুরী জমিদার বাড়ির কথা। বলা হয় তৎকালীন সময় 1816 সালে রমাকান্ত কুন্ডু চৌধুরী দ্বারা এই দুটি শিব মন্দির সহ দুর্গাদানা ওই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। যদিও এই অঞ্চলে পরিবারের ইতিহাস আরও পুরানো। বলা হয় এনারা পূর্বে মেদিনীপুরে তমলুকে বাসিন্দা ছিলেন। পরে রমাকান্ত কুন্ডু চৌধুরী ইংল্যান্ডে চেশায়ার থেকে লবণ আমদানি করে ও একচেটিয়া স্থাপত্য ও আধিপত্য সৃষ্টি করে। বলা হয় এই পরিবারের দুর্গাপুজো 300 বছরেরও বেশি পুরানো, যেখানে জোড়া দুর্গাপূজারও রীতি রয়েছে আজও। বাসন্তী পূজাও হয় এখানে। যখন পুরুষরা বাইরে থাকে, মহিলারা এই পূজাটা করে থাকে সচরাচর। এবং দুর্গা পুজোতে যখন পুরুষরা ফিরে আসে, তখন এখানে জমজমাটভাবে দুর্গা পুজোও হয়। তো বুঝতে পারছেন এই রাজবাড়ি বা জমিদার বাড়ির ইতিহাসটা অনেকটাই পুরানো। যেহেতু 200 বছরেরও পুরানো একটা ইতিহাস হয়ে আছে, তো এই রাজবাড়িটা একটা হেরিটেজে পরিণত হয়েছে। বর্তমানে এই রাজবাড়িটা একটা জরাজীর্ণ অবস্থায় আছে। আপনারা এই রাজবাড়িটা আসতে হলে আন্দুল স্টেশন থেকে খানিকটা চলে আসবেন টোটো বা রিক্সা ধরে। আন্দুলে কুন্ডু চৌধুরী জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দেবে। মাত্র 10 থেকে 15 টাকা নেবে ভাড়া। আপনারা খুবই সচরাচর আসতেই পারবেন সুবিধার সাথে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে প্রাসাদটা আছে, প্রাসাদটা প্রায় অনেকটা এলাকা জুড়েই অবস্থিত। এই সেই প্রাসাদের ফ্রন্ট, যেখানে একটা সময় অনেক লোক একসাথে বসবাস করত, এখন সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আপনারা বুঝতে পারছেন 200 বছর আগে এই জায়গাটা কতটা রমরম পরিবেশ ছিল। এই প্রাসাদের ভাস্কর্য দেখে বুঝতে পারছেন যে তৎকালীন সময় কত সুন্দর আর অভাবনীয় দৃশ্য এটা হতে পারত। তো সেটা ভেবেই একটা ভালো লাগছে। তবে বর্তমানে এই প্রাসাদ থেকে বেরিয়ে গেছে নানান গাছপালা, আর ভেঙে পড়েছে নানান দেয়ালের ইট। আপনারা দেখছেন ঝরে ঝরে পড়ছে চারিদিক থেকে প্লাস্টারের টুকরো। তো তৎকালীন সময় এই প্রাসাদটা নির্মাণ তো খুব ভালোভাবেই হয়েছিল, কিন্তু এখন বর্তমানে এটা সংরক্ষণের দরকার, কিন্তু মনে হয় না সেরকম সংরক্ষণ হচ্ছে বলে। আপনারা কখনো কি এই প্রাসাদ ভিজিট করেছেন? অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কেমন লেগেছে। এই প্রাসাদের এমন একটা জায়গায় আপনাদেরকে ভিজিট করাবো, যে জায়গাটা বলা হয় ওখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। যেটা হচ্ছে এই প্রাসাদের ঠিক খিড়কি দরজা, মানে পিছনের দিকে যে দরজাটা থাকে, ওই দরজায় আগে কি হতো, কোনো বিপদ আসলে ওইখান থেকে লোকে বের হতো। এখন সেই দরজা দিয়েই ঢুকে দেখবো যে ওই ভেতরে কিছু অশরীরিক জিনিস পাই কিনা, বা কিছু দেখতে পাই কিনা। চলুন দেখা যাক সেই জায়গাটা। আমি ভেতরে চলে এলাম। তবে এই জায়গাটা ঢোকার পর আমার অশরীরিক আত্মাদের থেকে সাপখোপের একটু ভয় লাগছে। আপনারা এখানে কখনোই আসবেন না, কারণ এই জায়গাটা অতটা সেফ না। ভিডিওতে যে জায়গাটা দেখছেন, বলা হয় এই জায়গাটাতেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে আদৌ ঘটনাটা সত্য কিনা। ভাই, ভেতরটা তো ঢুকলাম, তবে ঢুকে সাক্ষোপের ভয় যতটা লাগে তার থেকে বেশি ভাই গা ছমছমে একটা পরিবেশ তো আছে। ভাই সাহ, ভাই ওটা কি? বাপরে বাপ! ভাই সিরিয়াসলি কিছু তো আছে এখানে, কিছু একটা আছে। ভাই এখানে না থাকাই বেশি ভালো হবে। পুরো গা ছমছমে পরিবেশ। আপনারা আসার কখনো ভুলেও চেষ্টা করবেন না এই জায়গাটা। তো ভাই, আমার ভাই খুবই ফেটেছে। আমি ভাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা ভুলেও এই জায়গাটা আসার চেষ্টা করবেন না, কারণ যতটা সত্য রাত্রিরে এই জায়গাটা অনেকটা ভয়ানকই হতে পারে। দিনের বেলা আমি ঢুকে এইরকম অবস্থা।
ভাই, সিরিয়াসলি এই জায়গাটা কিরম একটা আমার ফিল হচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একা আসা কতটা এটা বিপজ্জনক জায়গা। তো বাইরে আসতে একটু আমার স্বস্তি ফিল হচ্ছে। বাইরে থেকে বুঝতে পারছেন এই যে প্রাসাদটা একটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বর্তমানে সরকার এটা যেহেতু হেরিটেজে পরিণত করেছে, তো এই পরিবারে যা সদস্য আছে তাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটি সংরক্ষণ বা ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে মোটিভেশন দেবেন আমাকে, যাতে এরকম আরও ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি।